আমি এখন একটা গল্প বলবো। সে গল্প হয়েছে মিস্ত্রি বাবার কবর। নিঃস্বাস্থ্যবতায় সর্বপ্রথম বল্টুই ভাঙলো টুকরো টুকরো করে কথার ভেতর। তার মানে ভেতরকার বিষণ্ণতা ও জমে থাকা খুব জ্বরে পড়ছিল। জানিস বাবা, আমাকে আর এখন রাখবে না। বাবা প্ল্যান করছে আমাকে ভারত সেবাশ্রম সংঘের কোনো আশ্রমে রেখে আসবে, যাতে তাদের শখে আমার আর কোনো শখ-শ্রাম থাকবে না। বলিস কি রে? তাহলে আমাদের একটা টালিগঞ্জ কবর ক্লাব ভেঙে যাবে। ঘন্টায় প্রায় আধনাত করে ওঠে, আর আমাদের প্রায় আধনাত বিকেলে খেলার জমাটি আসরটা মাটি হবে। জানিস, গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেকড় থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় এক পাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে, আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য, নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। ভাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি, চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে।
তার চারপাশে রেলিটিং টপ থেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেকড় থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় এক পাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে, আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য, নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। ভাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি, চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিটিং টপ থেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ
করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেকড় থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় এক পাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। ভাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি, চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না,
উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস। গলফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেকড় থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় একপাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। ভাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি। চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি
800টা মাটি হবে। জানিস, গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেকড় থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় একপাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য, নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি। চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে বাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে। জানিস, গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে টালিগঞ্জ
ভাঙ্গর হাসপাতালে। পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেকড় থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় একপাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উড়িকে উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য, নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাট থেকে ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি। চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে বাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে, টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে। পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের
ফাঁসিগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেখর থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় একপাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উড়িকে উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাট থেকে ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি, চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে বাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে, টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের ফাঁসিগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেখর থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো
অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় একপাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উড়িকে উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে, আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য, নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি, চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে বাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে, টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেকড় থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় একপাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে
তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু, একটু কদম গাছে উড়িকে উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে, আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য, নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়, লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে আছে, কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি, চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে বাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে, টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেকড় থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় এক পাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক
গে চলে এখন একটু বল পেটাপেটি করে যাক ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উড়িকে উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা। এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায় লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাট থেকে ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি। চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে বাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে, টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেকড় থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় এক পাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে এখন একটু বল পেটাপেটি করে যাক ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উড়িকে উইকেট
করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য, নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায় লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি। চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে বাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে, টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেখর থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় এক পাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা।
এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে। তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য, নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি। চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে বাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে, টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেকড় থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় একপাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে।
তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য, নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্ন আমি চিনি। চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে বাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে, টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধি ক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেখর থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় একপাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছের উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে। তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য, নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে।
এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে। বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে। ওই চিহ্ন আমি চিনি। চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে বাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার জমাটি 800টা মাটি হবে জানিস? গল্ফ পলো ক্লাব রোডের ছেলেরা আমাদের চ্যালেঞ্জ দিয়েছে। বিমান চিবিয়ে বলে, টালিগঞ্জ ভাঙ্গর হাসপাতালে পেছনে বহুদূর এক পরিত্যাগ সমাক্ষেত্রে ভেতর কয়েকজন অল্প বয়সী স্কুলের ছাত্র জটাল করেছিল। সমাধিক্ষেত্রে চারদিকের পাঁচিলগুলো অনেক জায়গায় ভেঙে পাঁচিলের ফাটল বট অসুস্থ আর শেখর থাবা বসিয়েছে। ভেতরকার ছড়িয়ে ছিটিয়ে থাকা কবরগুলো অজান্তে ভেঙে গেছে। তার উপর চারপাশে অনেক গাছপালা গজিয়ে উঠেছে। সেই কবরখানায় একপাশে জমিতেই কয়েকজন অল্প বয়সী স্কুলের ছেলে তাদের বৈকল্প ক্লাব তৈরি করে, খেলাধুলো ও গল্পগুজব করে। পুঁটি মাছ যেমন গন্ডুস্য করে, ঠেলা পাগল ছেলেগুলো একটি ফাঁকা জমি পেলেই বল পেটাতে যাক গে চলে, এখন একটু বল পেটাপেটি করে যাক। ক্রিকেট ব্যাটটা হাতে করে তুলে ধরে বল্টু। একটু কদম গাছে উইকেট করে তার সামনের ব্যাটটা পেতে ধরে আর পকেট থেকে একটা লাল ক্রিকেট বল উপরে ছুঁড়ে দিয়ে বলে, ঘন্টা বল কর। চকচকে লাল বলটার দিকে লুপ্ত দৃষ্টিতে তাকিয়ে তোতা, এমন সুন্দর ক্রিকেট বল কোথায় গেল? ওটা স্বামী পেলি রে, ওটা মাসি দিয়েছে কালকে, ধন্যবাদ থেকে এসে দিয়ে গেছে। একটু ভারী কালে বল্টু বলে, তারপর একটু থেমে গেলে বলে, একটা হারাল কিন্তু মা আর কক্ষে রাখবে না, মাকে লুকিয়ে তো কাছে এনেছি। বলা বাল্য নতুন বল পেয়ে উৎসাহের সঙ্গে ক্রিকেট খেলা চলতে থাকে। এরপর বিমানের একটা বল ওভার বাউন্ডারি মারতে গিয়ে ঘন্টা সজোর স্কোয়ার লেগের ব্যাট চালায়। লাল বলটা লাফিয়ে একটা কবরের উপর গিয়ে গড়িয়ে পড়ে।
বলটা অনুসরণ করে সবাই কবরটার কাছে এসে দাঁড়ায়। সন্ধ্যার অন্ধকার ঘাটতর হতে থাকে। দূরের বাড়িগুলো ইলেকট্রিক আলো জ্বলে। কবরটার চারপাশে তন্ন তন্ন করে খুঁজে তারা বলটার ইদিশ পায় না। এখন ফিরে চল, অন্ধকার হয়ে কাল সকালে এসে ফের বল খুঁজে যাব। বোকাই বলে, আজ রাত্রে বল না নিয়ে বাড়ি গেলে বাবা জানতে পারলে কিন্তু পিটিয়ে পিঠের ছাল তুলে নেবে। বল্টু তেতো স্বরে বলে। বিমান একটু দূরে দাঁড়িয়ে কবরটা পর্যবেক্ষণ করছিল। সে হঠাৎ চেঁচিয়ে বলে, এটা কার কবর জানিস? একটা মিস্ত্রি বাবার কবর। তারপরে উত্তরে অপেক্ষা না করে বলে, চলে, আমি দাদুর কাছে শুনেছি মিস্ত্রি বাবার পুরনো বাড়ি তার হাতেই তৈরি। মিস্ত্রি বাবা অনেক অলৌকিক ক্ষমতা ছিল। তিনি বহু লোকের ছোটখাটো জ্বালা যন্ত্রণা হাত বুলিয়ে সরিয়ে দিতে পারতেন। বাঙ্গা কবরটার গায়ে আঙ্গুল দেখিয়ে বলে, ওখানে মিস্ত্রি বাবার নাম লেখা আছে আর চিহ্ন দেওয়া আছে। ওই চিহ্ন আমি চিনি। চল এখান থেকে চলে যাই। ঘন্টা তখন কবরের ওপর উঠে দাঁড়িয়েছে। তার চারপাশে রেলিং টপটেকে কবরে ভাঙ্গা ফাটলগুলোতে ভেতর ঝুঁকে সে বলটা খুঁজতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ পা পিছলে কবর থেকে নিচে পড়ে গেল। তারপরই আর্তনাদ করে উঠল। বাকি সবাই তাকে ধরাধরি করে কবরখানার বাহিরে সেই খেলার মাঠে পরিত্যক্ত জমিতে নিয়ে এলো। ঘন্টা তখন আর কথা বলতে পারছে না, উঠে দাঁড়াতেও পারছে না। তার গলায় সুর একটা আফটুট গঙ্গানি। ছেলেরা তাকে ফাজকাল করে তুলে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে দিল। ইমার্জেন্সি বড় ডাক্তার